আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ডায়াবেটিক্স নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, অনেকে বলে থাকেন যে ডায়াবেটিক্স আসলে কাদের হয়, এর জন্য সচেতন বা কিভাবে হতে হবে। আসলে মূল কথা হলো, ডায়াবেটিক্স সবারই হতে পারে, ধনীরও হতে পারে, গরিবেরও হতে পারে। কোনো ব্যক্তি যদি অতিরিক্ত পরিশ্রম করে, মানে দিন রাত 24 ঘন্টায় সে খাটার পরেই থাকে, দিনেও পরিশ্রম করে, রাতেও করে, নাইট ডিউটি করে, দিনের শিফটও করে, সারাদিন ভ্যান চালায় এবং বাসায় গিয়ে আবারও নানান রকম পরিশ্রম করে, এই ব্যক্তিরও ডায়াবেটিস হতে পারে। অনেকে বলে থাকেন যে অতিরিক্ত পরিশ্রম করলে, কাজকর্ম করলে ডায়াবেটিস কম হবে। এই কথাটা আসলে ভুল। যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করেন তাহলেও আপনার ডায়াবেটিস হতে পারে। তার মানে বোঝা গেল গরিব মানুষেরও ডায়াবেটিস হয়। এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেক চিকন মানুষ সারাদিন রিক্সা ভ্যান চালায়, মাটি কাটে, তারাও বলতেছে ভাই আমার ডায়াবেটিস হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? উনি তো পরিশ্রম অনেক করে, চিকন মানুষ, তারপর ডায়াবেটিস কেন হয়েছে? অতিরিক্ত পরিশ্রম করলে ডায়াবেটিস হয়। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর, যদি আপনি বসে বসে খান, আপনার অফিসে তেমন কোনো কাজ নাই, বাসায় সারাদিন টিভি দেখেন, চিপস, বার্গার, স্যান্ডউইচ খাচ্ছেন, নানান রকম তেল চর্বির খাবার খাচ্ছেন, কোনো পরিশ্রম করেন না, আপনারও ডায়াবেটিস হতে পারে। এবং বেশিরভাগ ডায়াবেটিস এই ধরনের ব্যক্তিদেরই হয়, যারা শুয়ে বসে খায়, পরিশ্রম কম করে। তো এটা হলো 2 নাম্বার। তাহলে অতিরিক্ত পরিশ্রম করলেও ডায়াবেটিস হয়, আবার একদম পরিশ্রম না করলেও ডায়াবেটিস হয়। এবার আসেন, অতিরিক্ত দুশ্চিন্তা করলেও ডায়াবেটিস হতে পারে। এটা তো অবাক হচ্ছেন নাকি? অনেক বন্ধু এরকম আছে যারা তেমন খুব একটা পরিশ্রম করে না, আবার খুব বেশি বসেও থাকে না, কাজকর্মও করে, আবার রেস্টও করে, কিন্তু মানসিকভাবে অনেক চিন্তা করে, অফিস নিয়ে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, সন্তান কথা শুনে না, ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, বিবি কথা শুনে না, বা ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে। তো এইরকম যদি অতিরিক্ত দুশ্চিন্তা করেন তাহলেও আপনার ডায়াবেটিস হতে পারে। ঠিক আছে? তো এখন এই ডায়াবেটিক্সে হবে, এটা সমাধান আছে না? অবশ্যই সমাধান আছে। এলোপ্যাথি বা হোমিও, আপনি যেখানেই যান সেখানেই আপনার ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট হবে। তবে বনাজি ওষুধটা সবচেয়ে নিরাপদ। আমরা ডায়াবেটিক্সের জন্য খুবই সচেতনার সাথে ইনশাল্লাহ ওষুধগুলো দিয়ে থাকি। আমরা একজন পেশেন্টকে বড়ি তৈরি করে দিই, কালো কালো বড়ি 200 পিস। এই 200 পিস বড়ি খেলে ইনশাল্লাহ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হয়ে যাবে, ডায়াবেটিক্স বাড়বে না, আপনি সকল ধরনের খাবার খেতে পারবেন, আপনাকে ব্যায়াম করতে হবে না, ইনসুলিন নিতে হবে না। এছাড়া আমরা কিছু পাউডার দিব, এই পাউডারটা সকাল বিকাল আপনি শরবত আকারে খাবেন, তাহলেও ডায়াবেটিক্স ভালো হয়ে যাবে। তো বড়ি খেলেই ডায়াবেটিক্স ভালো হয়, সেখানে আমরা পাউডার দিচ্ছি সাপোর্ট হিসেবে, যাতে অবশ্যই আপনার ডায়াবেটিক্সটা ভালো হয়ে যায়। তো যে সকল ভাই ডায়াবেটিক্স আক্রান্ত আছেন, বিভিন্ন এলোপ্যাথি বা হোমিও ওষুধ খাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন না, বা আগের মতোই মনে হচ্ছে, বা আরও বাড়তেছে, তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একদম প্রাকৃতিক গাছগাছালি দ্বারা আপনার জন্য ওষুধ তৈরি করে দেবো ইনশাল্লাহ। আশা করি আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে চলে আসবে। এবং কিছু সাপ্লিমেন্টও আছে, কিছু খাবারও আছে, যেগুলি খেলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। তো যারা ওষুধ নেবেন, ওষুধ নেওয়ার পরে আমরা পরামর্শগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ, কীভাবে চলবেন। আশা করছি আপনি সকল ধরনের খাবার খেতে পারেন, মাছ, গোশত, দুধ, ডিম, মিষ্টিও খেতে পারবেন ইনশাল্লাহ। তো অনেকে বলে ডায়াবেটিক্স হলে এটা খাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, এটা আসলে ভুল কথা। আপনি সকল ধরনের খাবারই খেতে পারবেন, কিন্তু পরিমাণে কম বা পরিমাণ মতো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পিছনে আমাদের গোডাউন দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সাথে কথা বলতেছি আজকে গোডাউনের সামনে বসে। এই যে এখানে ভেষজ বা বনাজি গাছগাছালির বিশাল স্তূপ দেখতে পাচ্ছেন, এগুলি সব সংরক্ষণ করা আছে। যারা ইতিপূর্বে আমাদের ভিডিও দেখেছেন, চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তারা জানেন। তো যারা ভিডিওটি দেখলেন, যাদের প্রয়োজন শেয়ার করে দিবেন, প্রয়োজনে লাইক করবেন। আর এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সঠিক তথ্য সম্বলিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।